ওড়িশায় ঘনীভূত নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূল এলাকায় আগামী দুদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। আগামী 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে তাদের। অন্যদিকে নিম্নচাপের জেরে সমুদ্রে তৈরি হয়েছে প্রবল জলোচ্ছ্বাস, ফলে কাকদ্বীপে ভেঙে গিয়েছে বাঁধ। আশঙ্কায় উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। রাজ্যে আগামী দিন চারেক টানা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে গরম, যা সাধারণত হয় না। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েই যাচ্ছে, আর এর ফলে ধান চাষ ও পাট চাষে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিন চারেক বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন হওয়ার কথা তার থেকে কম হবে। ওড়িশার কাছে তৈরি হয়েছে নিম্নচাপ। এই ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এমনিতেই জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হয়েছে। পাশাপাশি আগামী 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বেশিরভাগ বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে এবং খুব সামান্য সময়ের জন্য একটু বৃষ্টি হবে, তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। দেখা যাচ্ছে গত কয়েকদিনও তাই হচ্ছে। মূলত উপকূলের দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে সামান্য একটু বৃষ্টি হলেও হতে পারে। আগামী 4 থেকে 5 দিন বৃষ্টি বিক্ষিপ্ত হালকাভাবেই হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগামী 5 দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে সাধারণত এতটা গরম পড়ে না, বৃষ্টিপাত কম হওয়ার জন্যই তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ আমাদের থেকে অনেক দূরে ওড়িশা উপকূলে রয়েছে। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা অনেকটাই দক্ষিণে, তাই আমাদের উত্তরবঙ্গে তাপমাত্রা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে উপকূলের সমুদ্রের হাওয়ার গতিবেগ বেশি থাকবে। পাশাপাশি প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়েছে সমুদ্রে, যার জেরে কাকদ্বীপে ভেঙে গিয়েছে বাঁধ। সতর্কতায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।